তোলাবারা হয়তো রাগ হয়ে যেতে পারে। যেই মাদ্রাসায় মোবাইল বৈধ আছে, যেই মাদ্রাসায় অ্যান্ড্রয়েড সেট মোবাইল ব্যবহার করা বৈধ আছে, হুজুররা বৈধতা দিছে। স্কুল কলেজ তো বাদই দিলাম, মাদ্রাসার ছেলেরা নেটের ভিতরে যা কিছু দেখে, তোমরা আবার রাগ হও না, দোষটা আমাদের কাঁধেই নিলাম। যা দেখে যদি মাদ্রাসা কর্তৃপক্ষ জানতো, তাহলে সমস্ত ছেলেদেরকে মাদ্রাসার থেকে বাহির করে দিত। স্কুল কলেজের ছেলেরা যা দেখে নেটের ভিতরে, যদি মা বাবা জানতো, কাউকে ঘরে জায়গা দিত না। কিন্তু সারাদিন আমাদের গুনাহ লুকায় কে? আল্লাহ লুকাইতেছে, কাউকে জানতে দেয় না। আমরা তো ভাবি সত্য এটাই, যদি গুনাহ খুলে দিতেন তো আমারও এখানে বসা হতো না। এরকম গুনাহ জীবনে আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ভুলে হোক আর যেইভাবেই হোক, প্রত্যেক মানুষের কাছ থেকে কিছু এরকম গুনাহ হয়ে গেছে যেগুলা খোলা দিলে সমাজে কোনোদিন মুখ দেখাইতে পারতো না। তো আদম আলাইহিস সালাম তো এটাই বলতেছে, একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। কিন্তু উম্মতে মুহাম্মদীর কপাল কত বড়, সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বরং ঘোষণা দিতেছে, আস্তুরুকা, আমি সারাদিন লুকাইতে থাকব। উম্মতে মুহাম্মদীর কত বড় ভাগ্য। আদম আলাইহিস সালাম বলতেছেন, একটা ভুল করলাম, 250 বৎসর চোখের পানি ঝরানোর পরে তারপরে মাফ হইল। 250 না হইলে তো 200 হবে, 200 না হইলে তো 150 হবেই হবে, 3 রিওয়ায়াত আছে। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, আল্লাহ প্রথম আকাশে আইসা ডাইকা ডাইকা গুনাহ মাফ করতে দেরি করবেন না। নিয়ে আসেন এই মাদ্রাসার থেকে কিতাব বুখারী, বুখারী শরীফে লেখা আছে, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ ডাকতে থাকেন, কে আসিস, মাপ চাবি, আমি মাফ করব। আমি চলে আসছি মাফ করার জন্য, কে মাপ চাবি? বলেন, যেই রসুলের উম্মত হওয়ার কারণে আপনার এত বড় কপাল, বাকিগুলা বললাম না, আপনার এত বড় কপাল যে আপনি উম্মতে মুহাম্মদী। আরেকটা দেখাই, দেখি পার্থক্য আপনাদের বুঝে আসে কিনা। এটাও আমার মনে উঠছিল যখন আমি তুর পাহাড় দেখতে গেছিলাম, যে মুসা আলাইহিস সালাম বড় ক্রেডিটওয়ালা, বড় ক্রেডিট কার্ড ওনার কাছে আছে, বড় মর্যাদাশালী। কেন? উনি আল্লাহর সাথে কথা বলেন, ঠিক না? ওনার উপাধি কি? কালি। উনি কথা বলেন, আল্লাহ বলেন কি বলেন না এটা লেখা নাই, কিন্তু উনি বলেন, ঠিক না? আরে বুঝে আসলো? কে কথা বলে, কার সাথে বলে? মুসা আলাইহিস সালাম কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলে। এইদিকে একটু তাকায় দেখেন, আল্লাহ আপনার আমার সাথে কথা বলেন, বিদায় আমাদেরকে দিলেন কালামুল্লাহ। মুসা আলাইহিস সালাম যদি কথা বইলা, নিজে কথা বইলা যদি গৌরব বোধ করতে পারেন, গৌরবান্বিত হইতে পারেন, তাইলে এইখানে তো আল্লাহ স্বয়ং আমাদের সাথে কথা বলেন। মনে হয় বুঝাইতে পারি না পার্থক্যটা।
আপনাদের ভাবভঙ্গিতে মনে হয় বোঝেন নাই। মুসা আলাইহিস সালাম কথা বলে, আর এইখানে আমাদের সাথে কে কথা বলে? স্বয়ং আল্লাহ কথা বলে, কালামুল্লাহ। কিন্তু আমি যদি প্রশ্ন করি, এখানে মাদ্রাসার ছেলে ছাড়া সাধারণ মানুষ কয়জন আছে ডেলি কোরআন তেলাওয়াত করে? কয়জন আছে ডেলি কোরআনটাকে উঠায়া দুই বেলা দুইটা চুমা দেয়? কোরআন তো ঘরে রাখা আছে, চুমাও তো দেয় না। তো যেই আল্লাহ উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার সাথে নিজে কথা বলতে চাইতেছেন আর কথা বলেন, কিন্তু আপনি চুমা পর্যন্ত দিয়া দেখেন না, আপনি সুখে থাকেন কি করে? বলেন আমাকে। আপনি কি জমিন দিয়া সুখে থাকবেন? টাকা দিয়া সুখে থাকবেন? শিল্প দিয়া সুখে থাকবেন? কোন জিনিস দিয়ে আপনি? যৌবন দিয়া সুখে থাকবেন? যৌবন দিয়ে যদি সুখে থাকতো, তাহলে আমরা তো এই হাইওয়েতে দেখি যত যুবক মোটর সাইকেল চালায়, অ্যাবনর্মাল চালায়। অ্যাবনর্মাল বোঝেন? ওর চালান বলে ও সুখে না। অনেক সময় মানুষের চেহারা বলে যে লোকটা চিন্তিত, চেহারা বলে লোকটা পরেশান। আমরা তো যত বাইকালাদেরকে দেখি মনে হয় অ্যাবনর্মাল, নর্মাল না। ও মনে হয় দুনিয়ার থেকে অতিষ্ঠ হয়ে গেছে, নাইলে ও এরকম চালাবে কেন? আর প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতেছে, ঠিক না? এই অ্যাবনর্মাল চালানোর কারণেই তো, ঠিক না? ও বুঝে গেল সুখী না। সুখী মানুষের চেহারার কালারই ভিন্ন। তো আপনাকে তো উম্মতে মুহাম্মদী বানাইলেন, কিন্তু আপনার এত বড় কপাল দিলেন, এটার জন্য সারা রাত বললেও আপনাদেরকে কিছু বুঝানো যাবে কিনা আমি জানি না, যে উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার কত বড় কপাল। একটা দেখাই, দেখি বুঝে আসে কিনা, একটা দেখাই। সারা দুনিয়ার বর্তমানে ওলামারা আমার এই কথা একমত হবে যে কোন উম্মতকে আল্লাহ 1500 বছর সুযোগ দেন নাই। চ্যালেঞ্জ কোন কিতাবে নাই। 1500 বৎসরের সুযোগ বিরোধিতা করা সত্ত্বেও কিন্তু আপনাকে আমাকে 1500 বৎসর হয়ে গেল, সুযোগ দিতেছেন, কিচ্ছু বলতেছেন না, সমূলে ধ্বংস করতেছেন না। এটাও কিন্তু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। আল্লাহর রসুলের সাথে আল্লাহর অঙ্গীকার। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে, পিছের দিকে তাকাইলে তো দেখি সমস্ত উম্মতকে সমূলে ধ্বংস করলেন, আমার উম্মতকে কি করবেন? তা আল্লাহ বলছে, না বন্ধু, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। কোরআনও এটার দিকে ইঙ্গিত দেয়, ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহ। সমূলে ধ্বংস করতে অনেকে চাবে, কিন্তু না, আল্লাহু মুতিম্মু নূরিহি। সমূলে ধ্বংস করা সম্ভব হবে না। মুসলিম নিধন আজকের থেকে না, দুনিয়ার শুরু দিন থেকেই মুসলিম নিধন, এটা দুনিয়ার এক শ্রেণীর মানুষের এটাই ওদের কর্ম ছিল, যে মুসলিম দুনিয়ার থেকে শেষ করে দাও, মুসলমান যেন না থাকে। কিন্তু আজ পর্যন্ত সম্ভব হয় নাই। 313 জনের থেকে এখন 250 কোটি। সামনে যায় আরো কত বাড়বে আল্লাহই জানে। নিধন সম্ভব হবে না, কেননা অঙ্গীকার, আমরা সমূলে ধ্বংস করব না। এটা কি আপনার জন্য বড় ক্রেডিট না? না ক্রেডিট না? হ্যাঁ, তাহলে আমি শেষ কথার ভিতরে গুছায় নিয়ে আসি। মানুষ আমরা, কিন্তু মানবতা নাই।
মানবতা যদি থাকতো তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না। আমার সমাজের চিত্র এরকম হতো না। মানুষ মানুষ দ্বারা অতিষ্ঠ হতো না। এই গরিব অটোওয়ালারা পর্যন্ত ডেলি অতিষ্ঠ। সারাদিন অটো চালানোর পরে সারাদিন পরে 20 টাকা 50 টাকা 100 টাকা ডেলি দিতে হয়। হয় না? হয় না? না হয় না? যে নেয় ও তো মানুষ। বরং দেখা যাবে আমাদের সমাজের বড় কি লেবেল লাগানো মানুষ। খুঁজলে পাওয়া যাবে উনি বড় লেবেলওয়ালা, ঠিক না? তাহলে মানবতা কোথায়? বলেন, যারা মানবতার ফেরিওয়ালা, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা সবচেয়ে বড় মানবতার ফেরিওয়ালা বলে, আজকে ওদের দিকে তাকায় দেখেন মানবতা কোথায়? বলেন আমাকে, মানবতা কোথায়? এটার নাম মানবতা? আপনি মুসলমান, ইসলামের ছাপ কোথায়? উম্মতে মুহাম্মাদি নবীর আদর্শ কোথায়? অথচ আপনার জন্য তো এখনো কাঁদেন, কিয়ামতের মাঠেও তো কাঁদবেন উম্মতি উম্মতি বেলা। আদর্শ কোথায়? কোরআন দিল, কি দিল? আমি সব জায়গায় চলে আসছি, সব জায়গায় কোরআন দিল, কিন্তু চুমা পড়া তো দূরের কথা, কোরআন মানা তো দূরের কথা, কোরআনের উপরে চলা তো দূরের কথা, কোরআন তো পড়া দূরের কথা, কোরআনকে চুমা পর্যন্ত দিই না। আছে এখানে মানুষ সারা বছরে একবার কোরআনকে একবার চুমা দেয় না? নাই কেউ এখানে? নিজেকে প্রশ্ন করলেই তো বলতে পারি, আমি পড়তে পারি না, তাতে কিছু আসে যায় না, ভালো তো বাসতে পারি, চুমা তো দিতে পারি। কোরআনকে চুমা দিলে তো গুনাহ হবে না, ভালোবাসলে তো কোনো দোষ হবে না। মসজিদ দিলেন, মসজিদ আল্লাহর ঘর, এটা কিন্তু আল্লাহর ঘর। উলামা বলুক কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দিছেন কিনা? ঘর একটা নামায় দিছিলেন বটে, সবাইকে বলছিলেন এটার দিকে মুখ করে নামাজ পড়ো, কিন্তু পার্সোনালি আল্লাহর ঘর দেওয়া এটা তো আমাদেরকেই দিছেন, ইল্লাল মাসাজিদা লিল্লাহ। এরকম পার্সোনাল ঘর তো কোনো উম্মতকে দেন নাই 1.25 লক্ষর ভিতরে। আপনাকে তো পার্সোনাল ঘর দিলেন, তাও নিজের ঘরটা দিলেন। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনি ঘর দিয়া দিলেন, নিজে থাকেন কোথায়? তো আল্লাহ যেন আমাকে বুঝাইতে চাইতেছে, আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তো তোদের সাথেই থাকি, ঘর দিয়া কি করবো? আমার থাকা